স্ত্রীকে যদি বেশি বেশি সময় দিতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে 3টা নিয়ামত দান করবেন। যে মানুষগুলো, যে স্বামীর হাজব্যান্ডরা স্ত্রীকে বেশি বেশি সময় দিতে জানে, আল্লাহ তাআলা তাদেরকে 3টা নিয়ামত দেবেন। এর মধ্যে 1 নম্বর নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা তার রিজিক বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা মনে রাখবেন, অনেক ভাইয়েরা আছেন তারা তার স্ত্রীর প্রতি মনোক্ষুণ্ণ থাকেন। অনেকে আছেন যে অনেক খরচ হয়ে যায়, অনেকে আছেন ভয় পায় স্ত্রী অনেক খরচ বেড়ে যাবে, স্ত্রী আসলে বাসায় ঢুকলে অনেকে বলে যে তুই যে বিয়ে করবি তোর স্ত্রীর ভরণ পোষণ দিতে পারবি তো, খাওয়াইতে পারবি তো। অনেকেই বোঝায় এটা যে তোমার স্ত্রী যেন একটা রাক্ষস, সে আসবে সব তোমার লুটে পুটে খেয়ে ফেলবে। এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। আপনি স্ত্রীকে বেশি বেশি সময় দিবেন, আপনার স্ত্রী যখন আপনার ঘরে ঢুকবে সে তার রিজিকগুলো নিয়েই ঢুকবে ইনশাআল্লাহ। এই জন্য বিয়ের পরে দেখা যায় যে ছেলেটা যা করতো বিয়ের পরে আল্লাহ তাআলা সেটাকে দ্বিগুণ করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেবে যদি আপনি আপনার স্ত্রী হক আদায় করতে পারে, তাকে বেশি বেশি সময় দিতে পারে। এটা হচ্ছে 1 নম্বর নিয়ামত। 2 নম্বর নিয়ামত হচ্ছে যেই পুরুষরা তার স্ত্রীকে বেশি বেশি সময় দিবে আল্লাহ তাআলা তাকে মানসিক প্রশান্তি দান করবে। প্রিয় ভাইরা মনে রাখবেন, আপনার স্ত্রীর মাঝে আপনার মানসিক প্রশান্তি আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন। এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে স্বামী আর স্ত্রীর যে সম্পর্ক, এই সম্পর্কটাকে বলেছেন মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আমার আল্লাহ বলছেন এই সম্পর্কটার নাম আমি রেখে দিলাম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। একটা মানসিক প্রশান্তি, একটা অসাধারণ প্রশান্তি, এমন একটা সুকুন, এমন একটা সাকিনা আমার রাব্বুল আলামিন স্বামীর হৃদয়ের মধ্যে ঢেলে দেয়, যেই শান্তি, যেই প্রশান্তি সে দুনিয়ার কোথাও খুঁজে পাবে না। প্রিয় ভাইরা মনে রাখবেন, আপনার স্ত্রীর মাঝে এটা আল্লাহ দিয়ে রেখেছেন একটা আসমানি শান্তি। এটা এমন এক প্রশান্তি, গোটা দুনিয়া একদিকে, আর এই প্রশান্তি আপনি অন্য কোথাও খুঁজে পাবেন না। এজন্য মনে রাখবেন, স্ত্রীকে বেশি বেশি সময় দিবেন, স্ত্রীকে বেশি বেশি তার হকগুলো আদায় করবেন, তার সাথে সৎ ব্যবহার করবেন। আল্লাহ তাআলা অটোমেটিকলি আপনার হৃদয়ে একটা মানসিক প্রশান্তি, একটা সুকুন দান করবেন ইনশাআল্লাহ। এরপরে 3 নম্বর হচ্ছে যেই স্বামী তার স্ত্রীকে বেশি বেশি সময় দেয় আল্লাহ তাআলা তার উপরে রহমত দিতে থাকেন। ওই স্বামী নানান রকমের গুনাহ থেকে, নানান রকমের পাপ কাজ থেকে, পাপাচার থেকে বেঁচে থাকতে পারে। কিন্তু অনেক স্বামী এমন আছে স্ত্রীকে সময় দিতে চায় না, স্ত্রীকে ব্যস্ততা দেখায়। সব জায়গায় ব্যস্ততা দেখাবেন না প্রিয় ভাইয়েরা, স্ত্রীর কাছে কোনো ব্যস্ততা নাই। প্রয়োজনে আপনি ফোন দিবেন, খোঁজ খবর নেবেন, অফিসে গেলেও মাঝে মাঝে ফোন দিবেন, কি করছে না করছে জিজ্ঞেস করবেন। আপনি তার সাথে অ্যাটাচ থাকেন, আল্লাহ তাআলা আপনাকে রহমত দিতে থাকবে, মানসিক প্রশান্তি দিবে, আপনার রিজিকও বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ।